আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিআদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর বিআদবি নেবেন না, গুস্তাখিটা মাফ করুন। আপনার ওয়েসকে তো আমরা চিনতে পারবো না। হুজুর যদি আপনি একটু নিদর্শন দিতেন। আল্লাহ নবী দুটো নিদর্শন বলতে লাগলেন। ও বাবাজি উমর, ও বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা, শোনো বাবা, শোনো বাবা, শোনো বাবা। আমার ওয়েসকে হা করতে বলবে, গালটাকে ফাঁক করতে বলবে। আমার ওয়েসের গালটাকে ফাঁক করতে বলবে, একটাও দাঁত কিন্তু পাবে না। আর আমার ওয়েসকে হাত দুটো দেখাতে বলবে। মায়ের খেদমত করে হাতের চামড়া উঠে গিয়েছে। ওই দুটো নিদর্শন যদি মিলে যায় বাবা, ওটাই আমার ওয়েস। জোরে বলুন সুবহান। বাবা আলী চলে যাবে, উমর চলে যাবে। মদিনা থেকে হাজার হাজার মাইল রাস্তা দূর। টুক 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 করে আল্লাহর নবী সাহাবীরা যেতে লাগলেন। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে। নবী দিল দিল, আমাদের ঘরে দিল। কে একজন পাগল ওয়েস, নামও শুনি, চোখেও দেখিনি, তাকে দিতে। আল্লাহু আকবার। সংক্ষেপে হযরত আলী ওমর হুজুর জুব্বা পাগড়ি হুজুরের জিনিস, পিয়াবি না হয়ে যায়। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার নবীকেও ছাড়ে না, হুজুরের নামে কথা চলছে না, চলে না? হুজুরের নামেও স্ট্যাম্প লাগাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওনাদের মাফ করে দেন, না হলে আল্লাহ ওর বিচার কড়া করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীকে যারা দুঃখ দেয়, আমার নবীর নামে যারা কালি লাগায়, ওই সমস্ত বেজন্মদের আল্লাহ যেন সাজা দেয়। আমরা উম্মতে মুহাম্মাদিন দোয়া করতে পারি না? পারি না? আগে হেদায়েতের দোয়া, তারপরে হেদায়েত আল্লাহ না করে ওকে ধ্বংস করে দেয়। ওর মতন গরু থাকার থেকে শূন্য গোয়াল ভালো। কথা মুরব্বিরা আপনারা বলেন তো বাবু, নাকি একটু বলে ফেললাম। নারে তাকবীর, একটু তাকবীর দেন বাবু। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। জি হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর জুব্বা আর পাগড়ি নিয়ে যাচ্ছে। ইয়াউমেন দেশে হাজির হয়ে গেল। সংক্ষেপ গ্রামে গিয়ে খবর নিলে, আপনারা ওয়াইস বলে কাউকে চিনে? ও তো একটা পাগল। গ্রামের লোক বলে ও তো একটা পাগল। কার খোঁজে এসেছেন? আপনাদের চেহারা দেখলে জান জুড়িয়ে যাচ্ছে, মুখ দেখলে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। কার খোঁজে এসেছেন? ও তো একটা পাগল। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর নিজেদের পরিচয় গোপন করে জিজ্ঞাসা করলেন, ও গ্রামবাসী, পাগলটা বুঝলাম না, কি ব্যাপার, কেমন পাগল? বলে, আরে বাবু এত পাগল, আমরা যখন হাসি ও তখন কাঁদে, আবার আমরা যখন কাঁদি ও তখন হাসে, এমনই পাগল। তবে এই পাড়ায় দেশে গায়ে পাবে না, ওকে পেতে গেলে জঙ্গলে যেতে হবে। হযরতে আলী হুজুর, হযরত ওমর হুজুর কিছু না গ্রামবাসীকে বলে জুব্বার পাগড়ি নিয়ে আমার নবী পাকের তোফা নিয়ে টুক 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 করে জঙ্গলের দিকে যেতে লাগলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে হযরতে ওয়াইস আল্লাহর নবীর মুস্তানা আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নামাজ যখন পড়া হয় সালাম দেয়া যাবে? যাবে। কিন্তু আমি যদি জোর জবরদস্তি দিই, সে ব্যাপার গায়ের জোরে, ক্ষমতার জোরে, অর্থের জোরে, লাঠির জোরে দিন ইসলাম কায়েম হয় না।
দিন ইসলাম কায়েম হয়েছে হুজুরের ভালোবাসার আদর্শের দ্বারা। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। রীতিনীতি ঠিক করুন, উম্মতে মুহাম্মাদি বুঝার চেষ্টা করুন। আসুন, মোহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস, হুজুরের প্রেম করা কি জিনিস একটু লক্ষ্য করুন। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর জঙ্গলে গিয়ে দেখে হুজুর নামাজ পড়ছে। হুজুর না চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা নিয়ে দাঁড়িয়ে বললেন, হুজুর সালাম ফিরালেন, নামাজ থেকে ফারেক হলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর, হযরত আলী হুজুর চোখ ভরা পানি নিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক লাগা একটু শর্ট মান, ঠিক আছে, পরিষ্কার আওয়াজ ঠিক আছে, মানুষ বুঝতে পারছে? ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, ও উত্তরকুমা গ্রামবাসী, একটু লক্ষ্য করুন। আমার নবী সাহাবীরা হযরত ওয়াইসকে সালাম দিলেন, সালামের জবাব পেলেন। সাহাবী হুজুররা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাইজান, আপনার নামটা কি একটু শোনাবেন? আমরা অনেক দূর থেকে এসেছি মেহমান, আল্লাহ নবীর দেওয়ানা, আল্লাহ নবীর মস্তানা, আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানা। বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের জাকিরিনা, শোনো, আমার নাম অন্য কোনো নয়, আমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের অথবা বান্দা। ও ভাইরানেরা, হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর এরকম নাম শুনে চজ্জর করে চোখের পানি ফেলতে লাগলেন। এই ওয়াইস তো কি সেই ওয়াইস নয় নাকি? আল্লাহু আকবার। আবার হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর চোখ মেলে তাকিয়ে তাকিয়ে জঙ্গলে দেখে, জঙ্গলের মধ্যে দেখতে পায় ছাগল, বাঘ, ভেড়া সবাই একসাথে চড়তে লেগেছে, গায়ে গায়ে মিলে মিলে চড়তে লেগেছে, নিজেদের খাওয়া দাওয়া করতে লেগেছে। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর অবাক হয়ে গেল যে জঙ্গলের বাঘ ভাল্লুকেরা ছাগল, বকরি, ভেড়া গুলোকে ধরে ধরে জবাই করে খেলায়, নিজের হাতে পায়ে করে ধরে ছিঁড়ে ছিঁড়ে করে খায়। আরে তাদের কাছে এই জঙ্গলে বড় বড় জন্তু জানোয়ারদের কাছে এই উট্টুমা, বকরি, ভেড়া গুলো চড়ে, কি ব্যাপার? আল্লাহু আকবার কবীরা। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর এই দৃশ্যখানা দেখে হযরত ওয়াইসকে প্রশ্ন করেন, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করবেন, হুজুর আপনার সামনে দেখা যাচ্ছে জঙ্গলের বাঘেরা, জঙ্গলের বড় বড় হিংস্র জন্তু জানোয়ার গুলো, আবার ছাগল, বকরি, ভেড়া গুলো সব একসাথে কি করে খাওয়া দাওয়া করে? ব্যাপারটা বুঝলাম না হুজুর। আল্লাহর ওলি আমার নবীর জানে মস্তানা, আমার নবী পাকের হৃদয়ের স্পন্দন। হযরত ওয়াইস জবাব দিলেন, ও আল্লাহ পাকের জাকিরিন, শোনো, আমি যখন আমার মওলার হয়ে গিয়েছি, যখন থেকে আল্লাহ পাকের হয়ে গিয়েছি, আল্লাহুল মওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে तमाम মখলুককে তার তাবে বানিয়ে দেন। ও আল্লাহ পাকের জাকিরিন, শোনো শোনো, আমি আমার সামনেই দৃশ্যখানা দেখছো, একটাই দিক, একটাই লক্ষ্য, আমি যখন থেকে আমার আল্লাহ গোলাম হয়ে গিয়েছি, ওনাকে মনে করে চিনতে পেরে গিয়েছি, তখন থেকে এই
জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ার গুলো, বাঘ ভাল্লুক গুলো, আর এই উত্তমা বগরি ভেড়া দেখছো সব আমার গোলাম হয়ে গিয়েছে। তাই এরা সবাই একসাথে মোহাব্বতের সাথে চড়তে বা খেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হয়ে গেছি, এরা আমার হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এরা সব আমার। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর একটু ঘিরি সিগন্যাল পেয়ে গেলেন, কিন্তু নাম গোপন করছে। সংক্ষেপ, হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর ওলি আমার নবীর মস্তানাকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার মা তোমার কি নাম ধরে ডাকতো? শুনছেন তো নাকি? একটু বলবেন ভাই, তোমার মা এটা তো কিছু নাম ধরে ডাকতো, আদর করে। মাঝে বড় নিয়ামত, মাঝে বড় নিয়ামত যে মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মা যাদের আছে দুটো হাতে ধরে অনুরোধ করে যাচ্ছে, মায়ের খেদমত করবেন, মায়ের দোয়া নেবেন। তাম জগতে যত ওলি আছে, ওলি গৌস কুতুব আবদাল ফকির যারা হয়েছে সব মায়ের দোয়াতে। একবার জোরে বলুন, একটু জোরে। আমরা ওলি হতে পারি না, আমরা গুনাহগার, ওলিদের জুতো হয়ে আছি, আমরা জাহান্নামী, কিন্তু আমাদের জান্নাতি লোকেদের সাথে সম্পর্ক আছে। আছে না? আছে না? নাই? আমি জাহান্নামী, কিন্তু আমার সাথে জান্নাতি লোকেদের সাথে সম্পর্ক আছে। এটা মানেন তো নাকি আপনারা? নারে তাকবীর। খুব খেয়াল করেন। সংক্ষেপ, হযরত আলী হুজুর, হযরত ওমর, আমার নবীর দেওয়ানা, আমার নবীর মস্তানাকে বলেছে, তোমার মা তোমায় কি নাম ধরে ডাকে গো? যেই বলেছে তখনই ওয়েসের মুখ থেকে আল্লাহ জাহির করে দিয়েছে, আল্লাহ বের করেছে, আমার মা আমাকে ওয়েস বলে ডাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবী হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর বুঝতে পেরে গেল, ফ্রি সিগন্যাল পেয়ে গেল। আল্লাহ নবী দিয়া দুটো নিদর্শন মিলাতে লাগলো। ও ভাই, একটু হাতটা দেখাবে ভাই, একটু হাতটা দেখাও তো ভাই, একটু গালটাকে ফাঁক করো ভাই, একটু আমরা কিছু দেখতে যাই। আল্লাহ নবীর দেওয়ানা, আল্লাহ নবীর মস্তানা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে গালটাকে ফাঁক করলেন, হাত দুটাকে দেখিয়ে দিলেন। আল্লাহ নবীর দেওয়া দুটো নিদর্শন হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর দেখতে পেয়ে গেলেন। হযরত ওয়াইসের গালের ভিতরে একটাও দাঁত নাই, দন্ত মোবারক একটাও নাই, কিন্তু হাতের মধ্যে মায়ের খেদমত এমন করে যে হাতের চামড়াগুলো উঠে গেছে, রক্ত ছোবা ছোবা হয়ে বসে গিয়েছে। আল্লাহ নবীর দুটো নিদর্শন যেই মিলে গিয়েছে, হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ পাকের জাকেরি, ও আমার নবীর দেওয়ানা, ও আমার নবীর মস্তানা, আমরা অন্য কোথার মানুষ নয়, আমরা গোলাম মদিনার মানুষ, আমরা গোলাম রাসূলুল্লাহ সাহাবী। ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের শাকেরি, ও ভাই আমাদের নবী আমাদের পাঠিয়েছে ভাই, তোমার দরবারের মেহমান আমরা খালি হাতে আসি নাই, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে। ও ভাই কেমন নবীর প্রেম করেছো ভাই, কেমন নবীর দেওয়ানা হয়েছো ভাই। আমরা নবীর কাছে ফিরেছি, আমরা নবীর কাছে উঠেছি, আমরা নবীর কাছে খেয়েছি, আমার নবীর যা, আমার নবীর জন্য আমরা জান কুরবান করতে প্রস্তুত ছিলাম, আমরা আমার নবীর জন্য তার বিদার হয়ে ঘুরেছি, আমরা আমার নবীর জন্য লোকের হাতে মার খেয়েছি। ও ভাই কেমন
পাগড়ি তোমাকে তোফা স্বরূপ পাঠিয়েছে। ও ভাই ও ভাই আমার নবীর দেওয়া জুব্বা, আমার নবীর দেওয়া পাগড়ি তুমি পরে আমার নবীর গুনাহগার উম্মতির জন্য একটু দোয়া চাইবে। আল্লাহর নবী তোমাকে ওসিয়াত নসিহত করেছে। নারে তাকবীর। হুজুর রাস্তায় আছে, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর এই অবস্থা দেখলে আমার সাথে নাই কি খেলো, চা কখন দিল? দরুদ শরীফ আল্লাহুম্মা रहमते आलम नबी नूरे मुजस्सम, रहमते आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतुर बानाई नूर नबीजिर घाम, साहाबीरा आतुर बानाई ओई नबीजिर घाम। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলুন না সুবহানাল্লাহ। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম, বলুন না সুবহানাল্লাহ। रहमते आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतुर बानाई नूर नबीजिर घाम। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার আমার টাইম যথা টাইমেই আমাকে নেমে যেতে হবে। আওলাদে মুজাদ্দিদুজ্জামান আসলে আপনারা আমার দাদা হুজুরকে ভালোবাসেন তো? কে কে ভালোবাসেন না হাত তুলে? ভালোবাসেন না আপনারা? ও স্লিপ হয়ে গেল। কারা কারা ভালোবাসেন এবারে হাত তুলে দিন। মাশাআল্লাহ। এতক্ষণ তো হাত নেমেই ছিল রে বাবু, উপর দিকে তুলে দেখি। যারা নিচেই বসে আছেন বাউন্ডারির ভিতরে হাত তুলেন। যারা এই তিরপলে বসে রয়েছেন তাকবীর দেবেন, পিছনে তাকবীর দেন না। চালাক ভালো, চালাকি ভালো না, পাকা ভালো, বেশি পাকা ভালো না। আল্লাহ সব দেখছে। দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে কেরামান কাতিবী। আমরা সব তানার নজরবন্দিতে ধরা পড়ে আছি। কথা সত্য না মিথ্যা? তিনি কুন ফায়াকুনের মালিক। যারা বসে রয়েছেন নিচে বাউন্ডারির ভিতরে একদম আওয়াজ দেবেন না। ওখানে দেন না, এখানে আওয়াজ
হচ্ছে, আপনারা দেন নারে তাকবীর। কোথায় আসমানে ছিলেন নাকি? এতক্ষণ আওয়াজই আসে না তো। যা খাদরামা আপনারা দেন, আপনারা বন্ধ করেন নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু মহব্বতে হবে না নারে তাকবীর? মাশাআল্লাহ, এবারে সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুসাদ্দিদুস সামা, সিলসিলায়ে মুসাদ্দিদুস সামা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দাদা হুজুরকে ভালোবাসেন, রীতি রীতি মজবুত। দাদা হুজুরের আওলাদ আসছে আজকে। দাদা হুজুর 57টা ওসিয়াত লিখে গেছে, তার ভিতরে একটা দাদা হুজুর বলেছে আমার লাঠিটাকে ইজ্জত করলে আমি ফুরফুরা শরীফের আবু বকর আমাকে ইজ্জত করা হবে। একবার জোরে বলুন। দাদা হুজুরের রক্ত আসছে মানে তানাকে যদি ইজ্জত করি দাদা হুজুরকে করা হবে না হবে না? দাদা হুজুর বলেছে আমার রক্ত আল্লাহ আমাকে আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী করেছে, ইলমে লাদুন্নি আল্লাহ দান করেছে। আমি ওই দানের ভিতরে আল্লাহর কুদরতি ক্ষমতার ওসিলায় আমি ফুরফুরা শরীফের আবু বকর আমার আওলাদ যে গ্রামে যায় সেই গ্রামে আমি আমার নজরবন্দি হয়, সেই গ্রামে আমার নজরটা চলে যায়। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আল্লাহ কটা চোখ দিয়েছে বাবু? কটা বলবেন তো নাকি? হ্যাঁ, মুরব্বি হাত দেখিয়ে, তিনটে। এটা ভিতরের ব্যাপার, এলো চাই তিনে নিত্র। আমরা পড়াশোনা করেছি, আপনারাও পড়েছেন। আল্লাহ তিনটে চোখ দিয়েছে। আল্লাহর কুদরতি ক্ষমতা, নবীদের মুআজিজা আর আল্লাহর ওলিদের কারামত, এই তিনটেই কিন্তু সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর, একটু বলবো বাবু, দাদা পীরের কথা একটু বলবো। আল্লাহ পাওয়ার দিয়েছে, যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি ভয় ডর। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় ছিল না, আখিরাতেও ভয়। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে তানারা জিন্দা। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহান। আল্লাহর যারা হয়ে গেছে আমার আল্লাহ তানাদের স্বয়ং হয়ে গেছে। একবার জোরে বলুন। আসুন দেখি আল্লাহর ওলি আপনার আমার মুসাদ্দিদুস জামান দাদা হুজুর পীরকে তানার 5টা আল্লাহ ফুল দিয়েছিলেন। কটা? 5টা। আমার দাদা হুজুর নিজেই বলতেন, বাবা রুহুল আমিন, নিশারউদ্দিন, আব্দুল দেয়ান, আব্দুল মাহবুব ও ডক্টর শহীদুল্লাহ সাহেব, দাদা হুজুরের মুরিদ তো খলিফা জাতা ব্যাপার নয়, সব বড় বড় হাতিয়া। দাদা হুজুর ডেকে ডেকে বলছে, বাবা আল্লাহ আমাকে 5টা ফুল দিয়েছে, তবে 5টা ফুলের কাছে যাবে এক এক কোয়ালিটির ফুলের খুশবু পাবে, সব আলাদা আলাদা। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নহজুব পীর যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীরের রাহমাহুল্লাহ আল্লাহর ওলি। আল্লাহ এমনই পাওয়ার দিয়েছিলেন ওনাকে, উনি 21, 22, 23 ফাল্গুন ভক্ত মুরিদদের সাথে মুসাফা করতেন। আর আমরা হুজুর দিকে পয়সা দিই তো বাবু, নজরানা দিই না। আল্লাহ এমনই পাওয়ার দিয়েছিলেন নহজুব পীর কেবলাকে, হুজুর কিছু টাকা ডান দিকে রাখছে, কিছু টাকা বাম দিকে রাখছে। ভালোবাসার মানুষেরা প্রশ্ন করে ফেললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, টাকাগুলো আপনি দুভাগ করছেন, ব্যাপার বুঝলাম। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের কলিজার টুকরা,
হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ হুজুর পাক জবানে বললেন, ও আমার আব্বা জানে ভক্ত মুরিদেরা শোনো, আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে, আল্লাহ আমাকে যা দেখাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না। আল্লাহ আমাকে দেখাচ্ছে, আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে গ্রিন সিগন্যালের দ্বারা এই টাকাগুলো হারাম, এই টাকাগুলো হালাল। আমি এজন্য ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকের আওলাদ হয়ে আমি টাকাগুলোকে দুভাগে ভাগ করে রাখছি। একবার জোরে বলুন একটু জোরে সুবহানাল্লাহ। তাই আমাদেরকে, আমরা মুরিদ, আমাদের হৃদয়ের কথাটা মেনে নিতে হয়। হৃদয় যদি গাওয়া দেয় কিছু, ওটাই কিন্তু আমাদের কাছে সঠিক, ওটাই সত্য, কিন্তু আমরা মানতে চাই। ইবলিশ ধোঁকা দিচ্ছে রে, আমরা কি বলি? ইবলিশ ধোঁকা দিচ্ছে। কেন আমরা বলা কওয়া এরকম করি? কেন? আমাদের ঈমান দুর্বল বলে, আমরা বেনামাজি বলে, আমাদের মধ্যে খৌফে লাগি, আল্লাহর ডর নেই বলে, এজন্য এত কিছু ভাবনা চিন্তা ইবলিশের দিকে, এর দিকে তার দিকে চলে যায়। তবে বাবু একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এটা আখেরি জামানা, শেষ সময়। আজকে সমাজ ধ্বংস হচ্ছে একটাই কারণ, আমাদের মধ্যে হিংসা এসে গিয়েছে। হিংসা সবথেকে বড় রোগ দেখা দিয়েছে, হিংসা। কি দেখা দিয়েছে? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন। দোয়া চান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি নাজমে শাহাদাত সিদ্দিকী ওরফে হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, হুজুর বেশি পান খেতেন। কি খেতেন? পান খেতেন। আল্লাহু আকবার। হুজুর পান খেতেন, হুজুরের ঠোঁট দুটো লাল হয়ে থাকতো। আপনার আমার দাদা পীর হঠাৎ করে একদিন বলে, এই নাজমে শাহাদাত সিদ্দিকী রাহমাহুল্লাহ, এদিকে শোনো, তুমি নাকি পান খাও, খুব পান খাচ্ছ না? এতটুকু বলেছে। হুজুর পীর কেবলা নিয়ত করে ফেললে। আব্বা বলল, আব্বা তো আব্বা নয়, মুসাদ্দিদুজ জামান, যেনাকে আল্লাহ সংস্কারক করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলি আপনারা আমার দাদা পীরের হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, আল্লাহর ওলি পানটাকে মনে মনে নিয়ত করলেন, আর খাবো না। আব্বা আমায় মানা করলো, আব্বা আমায় বললো, আব্বা জান নিশ্চয়ই বিরক্ত বোধ হয়েছে, আব্বা জান এটাকে দেখতে বড় খারাপ নিয়ে নিয়েছে, আমি আর পান খাবো না। এটাই হুজুর নিয়ত করে থাকলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিছু দিনের ভিতরে আল্লাহ নবীর সাথে আপনার আমার দাদা পীরের দিদার হয়ে গেল। আপনার আমার দাদা পীরকে আল্লাহ নবী বলতে লাগলো, ও বাবা সালেম, বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তোমার ছেলেটাকে পান খেতে মানা করে দিলে বাবা। ও বাবাজি আবু বকর, তোমার ছেলেকে তুমি পান খেতে মানা করে দিলে বাবা। আমার নাজমুস সাদাতকে পান খেতে মানা করে দিলে বাবা। ও বাবাজি আবু বকর, তুমি পান খেতে বলবে বাবা। আমি রাসূলুল্লাহ, তোমার নাজমুস সাদাতের ওই পান খাটা নবী আমার দেখতে বড় ভালো লাগে। পান খা কেন্দ্র করে রাসূলুল্লাহ দিদা, এই কি জাতা ব্যাপার নাকি? সিলসিলা জাতা ব্যাপার না, ওলি তৈরি করার কারখানা। একবার জোরে বলুন। আমরা হতে পারি না ভিন্ন জিনিস, আমরা মানতে পারি না ভিন্ন জিনিস। হুজুরদের দোষ দিয়ে লাভ নেই, আপনি আপনাকে চেনেন। মুরিদ মুরিদের মতো, আওলাদে মুসাদ্দিদুজ জামান সে ছোট হোক আর বড় হোক, আমরা মুরিদ, আমাদের কাছে সব সমান। কিন্তু আজকে সমাজে দেখা যাচ্ছে আখেরি জামানায় দোকানে বসে বসে এই হুজুরের গীবত, সেই হুজুরের গীবত, ওই হুজুর খারাপ, সেই হুজুর খারাপ। রীতিনীতি মানতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হবে, সবর করতে হবে, শুকর আদা করতে হবে। আল্লাহ
আমরা ওলিদের করতে পারবো না, তানার ছেলেদের বিচার করতে পারবো না, ভাবনাটাও দূর কি বাত। আল্লাহ তানাদেরকে ভালোবেসেছি, তানাদের সম্মান আপনি দিয়েছেন, আপনার তরফ থেকে সম্মান। আল্লাহ আমাদের মেনে গুনে দুনিয়া ছাড়ার মতন তৌফিক দেন। এই নিয়তের উপরে যদি মজবুত হন, মুরিদ যদি মুরিদের মতন হন, হুজুরের ওসিয়াতনামাকে ফলো করবেন, দাদা হুজুরের ওসিয়াতনামা ফলো করবেন, আমল করবেন, আমল করতে করতে আপনি নামাজি হয়ে আমল করবেন। 41 দিন ফজরের নামাজ বাদ, ঈশার নামাজ বাদ, উযু হালতে আমার দাদা হুজুর পীর কেবলা সিলসিলা যে দরুদের আমল দিয়েছে, এই দরুদের আমলটা করে দেবেন। 41 দিনের ভিতরে মদিনাওয়ালার আল্লাহ দিদার মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ফ্যাসিলিটি আছে না নেই? আছে না নেই? কুরকুরার মুরিদদের ফ্যাসিলিটি আছে না নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ছেলেরা যে কথাই ছিল, ও আমার দাদা পীরে পাগলেরা, ও পুরপুরা শরীফে ভালোবাসার মানুষেরা, রীতিতে নীতিতে মজবুত, ভালোবাসে, মোহাব্বত করে, মোহাব্বতের উপরে মজবুত। কে কি করে দেখি নাই, কে কি করে জানি নাই, আমি ভালোবাসি, আমি মোহাব্বত করি, এই ভালোবাসা আর মোহাব্বতের উপরে আমি মজবুত। ও আল্লাহ পাক আপনারা মাতা নবীকে কি সম্মান খানা দিয়েছেন, কি ইজ্জত খানা দিয়েছেন। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাহুমুল্লাহ, আল্লাহর ওলি আমার দাদা পীরের প্রথম খলিফা নিজে বলতে লেগেছে, বাবা নিজে জবানে ঘোষণা দিতে লেগেছে, আল্লাহর ওলি বলতে লেগেছে, আমার পীরের এত সম্মান, আমার পীরের এত দাম, আমি রুহুল আমিন নিজে চোখে দেখেছি, আমি রুহুল আমিন নিজে চোখে দেখেছি। আল্লাহর নবী, আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নিজে হাতে করে ওই সবুজ রঙের পাগড়ি খানা আমার পুরপুরা শরীফে আমার রাহবারের মাথায় পরিয়ে দিয়ে আল্লাহ নবী নিজে বললেন, আল্লাহ নবী নিজে বললেন, বাবাজি আবু বকর বাংলায় যেতে পারিনি, বাংলায় আসতে পারিনি, কিন্তু হিন্দুস্তানে আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমি নবী বড় ভালোবাসি। ও বাবাজি আবু বকর, আমি তোমার সম্মানীয় তোমাকে পাগড়ি তোমার মাথাতে পরালাম, তুমি জামানার মুজাদ্দিদ, তুমি জামানার মুজাদ্দিদ। আমি নবী বলছি বাবা তুমি একটু দোয়া করবে, আমার গুনাহগার উম্মত উম্মতিদের বাঁচার রাস্তা দেখাবে। আমি রাসূলুল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লামা রুহুল আমিন হুজুর আরো বলেন, আমার পীরের এত দাম, এত সম্মান, আমি রুহুল আমিন নিজে চোখে দেখেছি। আমার পীর যখন মদিনায় গেলেন, আমার পীর যখন মদিনায় গেলেন, সৌদির লিডার, সৌদির বাদশা আমার পীরের হাতটাকে ধরে ইস্তেকবাল করে সম্মানের সাথে আমার নবী পাকের রওজার ভিতরে, আমার নবী পাকের রওজার ভিতরে শুধু থাকতে দিল না, 24 ঘন্টা এক রাত থাকার পারমিশন দিলে। আমার পীরের এত সম্মান আমি রুহুল আমিন নিজে চোখে দেখেছি। আমি সৌদি লিডারকে প্রশ্ন করেছিলাম, ওগো সৌদি লিডার আমার পীরকে চিনলে কি করে, আমার পীরকে তুমি চিনলে কি করে? এত আবু বকর ঘুরছে মদিনায়, চিনলেন কি করে? সৌদি লিডার এক বাক্য জবাব দিয়েছিলেন, ও বড় মাওলানা সাহেব, ও বাংলাবি রুহুল আমিন, নাম শুনেছি, দেখি না এই জীবনে প্রথম দেখলাম তুমি নাকি বাংলার বাঘ নামে খ্যাত। তোমার এলে তোমার পীর সম্মান করতো, ফুরফুরাই তুমি যখন যেতে তোমার পীর উঠে দাঁড়িয়ে পড়তো,
সুবহানাল্লাহ। তোমার পীর তোমাকে নাম ধরে ডাকতো না, বড় মাওলানা বলে ডাকতো। আমি সৌদির লিডার, সৌদির বাদশা বলছি, শোনো রুহুল আমিন, শোনো তোমার পীরকে কি করে চিনলাম, শোনো। আমি সৌদির লিডার, আমি সৌদির বাদশা, দায়িত্বখানা নিয়ে আছি, আমি রাতের মধ্যে ঘুমিয়ে আছি। তোমার পীরের এত দাম, তোমার পীরের এত সম্মান, আল্লাহ নবী আমাকে দিদার খানা দিয়ে দিল। যে নবীর দিদার পাওয়ার জন্য তামাম জগৎ কানে, আমি সৌদির লিডার কিনেছি, নবীকে পাই না। তোমার পীরের এত দাম, তোমার পীরের ওসিলা আমি সৌদির লিডার, আমি সৌদির বাদশা, নবীর দিদার পেয়ে গেলাম, খুব সহজে পেয়ে গেলাম। নবী আমায় জানিয়ে দিল, নবী আমায় বলে দিল, ওগো বাবা লিডার, ওগো বাবা লিডার, বিয়াদবি করো না। আমার বাংলা থেকে আবু বকর আসছে বাবা, আমার আবু বকর আসছে বাবা, তুমি একটু দায়িত্ব পালন করবে বাবা, আমার রওজাতে ঢুকাবে বাবা, এক রাত থাকার পারমিশন দেবে বাবা। ও বাবাজি রুহুল আমিন, তোমার পীরকে কি করে চিনলাম? স্বয়ং রাসূলুল্লাহ আমাকে নিদর্শন বলে দিয়েছিল। ফুরফুরাবি আবু বকরের মুখটা দেখবে, মুখটা দেখবে আল্লাহর ভয় আর আমি নবীর প্রেম তোমার অন্তরে ঢুকে যাবে। জানার চেহারা দেখলে, জানার মুখ দেখলে আল্লাহ পাকের ডর এসে যাবে, আমার নবীর প্রেম তোমার অন্তরে ঢুকে যাবে। ওটা আমার ফুরফুরা আবু বকর। মুখ দেখলে আল্লাহর ভয়, মুখ দেখলে আমি নবী আমার প্রেম তোমার মনে, ওটাই আমার ফুরফুরা আবু বকর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বড় মাওলানা সাহেব রুহুল আমিন হুজুর, আমি সৌদির লিডার, আমি তোমার পীরকে চিনতে পারলাম একটাই কারণ, আমার নবী আমাকে নিদর্শন তোমার পীরের দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। দাদা হুজুরকে ভালোবাসে, রীতিতে নীতিতে মজবুত হবে, দলাদলি নয়, মারামারি নয়। আমি আমার দলের উপরে বলব, আমি আমার দলের উপরে, নীতির উপরে বলব, তবে দুটো হাতে ধরে নয়, পায়ে ধরে। আবার বলছি, হুজুরদের সম্বন্ধে আলোচনা করতে যাবে। ছেলে হয়ে বাপের বিচার করলে শুনতেও খারাপ, দেখতেও খারাপ। ছেলে হয়ে মায়ের বিচার করতে গেলে, মা বাপের আলোচনা করতে গেলে বিয়াদবি হবে, ভুল হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর ওলি আজার তো খোদা বেজা, আল্লাহর ওলি খুশি, আল্লাহ খুশি। ছেলে হয়ে বাম্মার বিচার করা যাবে না, ছেলে হয়ে বাম্মার বিচার করা যাবে না, এটা শোভনীয় নয়, এটা শোভা পায়। সেই রকম আপনার আমার অভিভাবক বাম্মা হিসাবে আমাদের বাংলার জমিনে তথা পশ্চিমবঙ্গ, ভারত, আমাদের ঘরে উলিল আমর অভিভাবক আব্বা মা দুটোই মিলিয়েছে ফুরফুরা শরীফের দাদা পীরকে। রীতিতে নীতিতে মানুন, মজবুত হন ইনশাআল্লাহ। এই ভালোবাসা, এই মানা গুনা আল্লাহ আখিরাতের ময়দানে আল্লাহ মিলাবে। এর যাজা, এর বদলা আমার আল্লাহ নিজে হাতে করে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি লা ইলাহা একটু জোরে জোরে পড়েন না বাবু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। যাক বাবু, আমার এমনি মনটা খারাপ, ভাইদেরকে ফোনে বলেছিলাম আমার বাচ্চা হসপিটালাইজ 3 দিন পড়ে আছে, একটু দোয়া করে আমার কোচির আল্লাহ যেন শেফা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এমনি মনের সাথে জানেন মেন নেই, আপনারই ছেলে যদি হতো একটু ভাবুন, কষ্ট পাবেন না। এমনি মাইন্ড ঠিক নেই, আমি হসপিটাল থেকে ডাইরেক্ট। শুধু আমার বাচ্চা নয়, অনেক বাচ্চা মুরব্বী চাচা ফুটপাতে, অপারেশন থিয়েটারে, পিজিতে, নার্সিংহোমে সব পড়ে আছে কাতারে কাতার। সব বলছে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আমরা দোয়া চাই আল্লাহ তাদের হার পেরেশানি দূর করে দেয়, বিমার থেকে সেবা করে, মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত থেকে আল্লাহ তানাদের এবং আমাদের উভয়কে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আলায়ালি সাইয়্যিদিনা। ও মাইদানেরা, হুজুর এসে যাবে, মাইক ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। ফুল পুজো না ছেলেরা, আমার নবীর সুন্নতের উপরে পাবন্দি গো। ও মাইদানেরা, আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ভুল বুঝো না নবীর উম্মতের গোলাম। আমার নবীর একটা সুন্নাতকে যদি জিন্দা করে নাও, নামায়ে আমালে আল্লাহ খুশি হয়ে 100টা শহীদের সওয়াব দেবে। একটু জোরে বলুন। আল্লাহ খুশি হয়ে 100টা শহীদের সওয়াব, একটা সুন্নাতকে যদি আমরা জিন্দা করতে পারি। আমাদের বাড়িতে আমরা ভাত খাওয়া দাওয়া করি না করিনি? দস্তারখানা মিলে না দস্তারখানা ছাড়া? এই কথা বলে না তো বাবু। দস্তারখানা মিলে খাই তো নাকি? মিথ্যা। হয়তো উত্তর কুমাতে কম বেশি হয়তো সবাই খান, ছোট করছি। সমাজে কিন্তু আছে দস্তারখানা ছাড়া। উম্মতে মুহাম্মদ দস্তারখানা মিলে খানা খেলে নবীর একটা সুন্নাতকে জিন্দা করা হবে। আর এই নবীর একটা সুন্নাতকে জিন্দা করতে করলেই কটা সওয়াব? 100টা শহীদের সওয়াব। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়িতে আমি আমার মাজিকে হঠাৎ করে বললাম, মাজি একটু দস্তারখানাটা দেন তো। মা দিল তো দিল, ইঁদুরে কাটা। কিসে কাটা? আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মাজি এত সুন্দর জিনিসটা ইঁদুরে কাটলো কি করে মাজি? মা বলে, বাবা এই মাল তো সেই জামাই কুটুমে এলো। মা কি বলছে? জামাই কুটুম এলে
কথাটা মা সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য। আসুন, আল্লাহ কোরআনে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গ পরিবার পরিজন ছেলেপুলে বিবি বাচ্চাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমি নিজে অভিভাবক, বাড়ি পরিবেশন করি, আমি নিজে বাড়ির দায়িত্ব কমপ্লিট করতে পারি না। বাড়ির যারা আমার মেহমান আছে, আমার ছেলেপুলে বিবি বাচ্চারা আছে, তারা কি দায়িত্ব কমপ্লিট করতে পারবে না আনকমপ্লিট হয়ে যাবে? আমি যেমন করব, আমার দেখে, আমার চালচলন দেখে আমার ছেলেটা শিক্ষা পাবে না? কিন্তু আমি বাপ নিজেই বেনামাজি, আমার ছেলে কি তাহাজ্জুদের নামাজ পড়বে? বাপ হিসাবে, মা হিসাবে ছেলের ভালো নাম রাখলে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে, বিয়ে দিয়ে শাদী দিয়ে কাজ কমপ্লিট করলেন বাম্মা হিসাবে, তা সত্ত্বেও ছেলেটা আপনাদের দত্তপুকুর বাজারে গিয়ে চুরি করছে, ছেলেটার দোষ না বাবা? কথা বলে না বাবু? ছেলেটা আপনি ভালো নাম রাখলেন, আদর করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, শাদী দিয়ে বাপ হিসাবে মা হিসাবে কাজ কমপ্লিট করে দিলেন, তা সত্ত্বেও আপনার ছেলেটা দত্তপুকুর বাজারে গিয়ে যদি চুরি করে, ছেলেটা খুশি না বাম্মা ঘরে? আপনি নিজে অভিভাবক হয়ে ধরুন, এক্সাম্পল উদাহরণ, আপনার বাড়িতে কারেন্ট গিয়েছে, সেই ফ্লেক্সিবল তার হোক আর নামি দামি তার হোক, তাতে যদি ইঁদুরে কেটে দেয়, ওই দোকানির দোষ দেবেন নাকি আপনারা? ওই তার যদি ইঁদুরে কেটে দেয়, দোকানির দোষ দেবেন? দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে, সব দিক আমরা সব বুঝি, আবার বলছি রেশন ফ্রি ওটা বুঝি, কিন্তু আল্লাহর ঘরে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ আমাদের সব দিক থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে মনের হেদায়েত, আল্লাহ আমাদের সকলকে প্রকৃত হেদায়েত নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, সেরকম বলতে হবে। কালেমা লা ইলাহা মুহাম্মাদুর ও ময়দানেরা, খৌফে লাগি দেখুন, আল্লাহ পাকের ডর দেখুন, আল্লাহ পাকের ভয় দেখুন, আল্লাহ পাকের ডর দেখুন। হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুমুল্লাহ, আল্লাহ পাকের ওলি, হুজুরের আব্বা জানের নাম হযরত আবু সালে মুসা জঙ্গিদ রাহমাহুমুল্লাহ, আল্লাহ পাকের ওলি, এত মন আল্লাহ পাকের ডর করতেন, এত ভয় করতেন, নিজের মধ্যে এত খৌফে লাগিয়েছিল। হুজুর নিজে নিজে ফিকির করতেন, সব সময় নিজেকে প্রশ্ন জাগাতেন, কে আবু সালে মুসাকে দেখতে পাক নাই পা আমার আল্লাহ, আমি আবু সালে মুসা জঙ্গিদ, আমাকে আমার আল্লাহ দেখছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বড় পীর সাহেব হুজুরের আব্বা জান গরিব মানুষ ছিল, তখন শাদী করেন 18-20 বছর শুনছেন, জীবিকা অর্জনের জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে মাছ ধরতেন। কি ধরতেন? মাছ। হুজুর মাছ ধরতেন। আল্লাহু আকবার। হুজুরের মধ্যে কত খৌফে লাগি দেখুন, আল্লাহর ডর দেখুন। আহা,
আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, সত্য। কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ আমাদের ঘরে জানিয়েছেন, বুঝিয়েছেন, ওলিদের মারফতে, নবীদের মারফতে, ওলি গোস কুতুব আবদালদের মারফতে। রাসূলুল্লাহ নিজে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের মারফতে আমাদের ঘরে আল্লাহ জানিয়েছেন। একটু খেয়াল করুন, খৌফে লাগে আল্লাহর তাওয়া। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস রাহমাহুল্লাহ নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরতে ধরতে হুজুর সেই ফজরের নামাজ পড়তে গিয়েছে, মাগরিব লাগালাম, একটাও মাছ পাই, তবে হুজুরের মধ্যে ছিল শুকর আর সবর। হুজুর ফজরের নামাজ পড়ে যে মাছ ধরতে গিয়েছে, হুজুর কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ, আসরের নামাজ হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে আদায় করেছে। আল্লাহর ভয়, আল্লাহর হুকুম, নামাজ পড়েছে। ওই জন্যই তো উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তামাম দুনিয়াটাকে মসজিদ রূপে কবুল করেছে। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেখানেই নামাজ পড়ি মসজিদ রূপে উম্মতে মুহাম্মদ ফ্যাসিলিটি কত সংক্ষেপ। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস হাজী সাহেব এখানে কেউ আছেন? হাজী সাহেব হাত তোলেন। হাজী সাহেব আল্লাহর কাবা ঘরের মেহমান, এই এসে বসলেন না হাজী সাহেবটা? হাজী সাহেব বাপজান এই উপরে আসুন, সম্মান আল্লাহ দিয়েছে, হুজুরের পাশে বসে বসো। আমি তো এখনই নেমে যাবো রে, আসেন উপরে আসেন। হাজী সাহেব, উনিও হাজী সাহেব, কি ওই কালো জামা ধরে নিয়ে আসেন, সাথে নিয়ে আসেন, সম্মান আল্লাহ দিয়ে। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাহুল্লাহ তখন বড় পীর সাহেব হুজুর হয় নাই, উম্মুল কায়েম ফাতেমাকে বিয়ে করে নাই। ও যুবকেরা, ও আমার বাপজানেরা, ও তনুগুয়া গ্রামবাসী, এলাকাবাসী, একটু খেয়াল করুন। আল্লাহ পাকের ডর দেখুন, আল্লাহ পাকের ভয় দেখুন, খৌফে লাগি দেখুন, সততা মনুষ্যত্ব দেখুন। ও ছেলেরা, নওজওয়ানেরা, আল্লাহর ওলি সারাদিন মাছ ধরে একটাও মাছ পেল না। হুজুর মনে মনে নয়, হুজুর মনে মনে নয়, হুজুর আমার জাহির করতে লেগেছে। আল্লাহ পাক আপনি দিলে খুশি, না দিলেও খুশি। আল্লাহ আপনি যেটা দেবেন সেটাই রাজি, সেটাই খুশি। তবে আমি আবু সালেহ মুসা ফজরের নামাজ পড়ে এসেছি, মাগরিব লাগালাগি একটাও মাছ পাই না, গরিবি জিন্দেগি। তবে আল্লাহ পাক এটা আমার এই নদীর পানিতে শেষ জাল ফেলা, দিলেও খুশি, না দিলেও খুশি। আমি এবারে বিদায় নেব, আমি এবারে চলে যাব। আল্লাহর ওলি শেষ জালটা ফেলেছে, ওই নদীর পানি থেকে একটাও মাছ আসে না। হুজুরের শেষ জালে একটা পিয়ারা হুজুরের জালে জড়িয়ে এসেছে। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি হুজুর খিদের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে হুজুর আমার ওই পিয়ারাটাকে নিয়ে এক কামড় দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যেই দিয়েছে হুজুরের চিন্তা আলাদা হয়ে গেছে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডর এসে গিয়েছে। হযরত আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার বলে, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করি আমার আল্লাহ গফুরুর রাহিম, দয়া করে যদি মাফ করে দেয়, দয়া করে যদি নাজাত দিয়ে দেয়। ভিন্ন জিনিস কিন্তু একটা
তো বান্দার হক, ওই বান্দার হকটাকে যদি আমি নষ্ট করে ওরা যদি আমাকে কিয়ামতের ময়দানে পাকড়াই করে, আমাকে যদি না মাফ করে, আমি আবু সালেহ আমল করে ইবাদত করে আমার কোনো কাজে আসবে না, আমি কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব, আল্লাহ পাককে মুখ দেখাতে পারবো না। এই না মনে করে হযরত আবু সালেহ মুসা জঙ্গির হুজুর আমার ওই পেয়ারাটা হাতে করে নিয়ে নদীর পানি যেদিকে গড়িয়ে যায়, হুজুর আমার ওজন দিকে ওপর দিকে হাঁটতে লেগেছে, মনে মনে ফিকির করে ওই পেয়ারা বাগানের মালিকের কাছে মাপ চাইতে হবে, উনি যদি মাপ করে দেয় আমার আল্লাহ, আমি আবু সালেহ আমাকে আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে বলুন। আমার সমাজে দেখবেন, ধরুন আমি করছি আব্বা, আমার আব্বা মার মধ্যে কেউ একজন ইন্তেকাল, লাশ রেখে দিয়ে ইমাম সাহেবকে দিয়ে বলাচ্ছি গ্রামবাসীর কাছে একটু আমার আম্মা চলাফেরাতে উঠা বসা যেদিকে চুপি আপনি গুস্তাখি হয়, একটু হুজুর মাপ চাইয়ে নেন, হচ্ছে না হয় না? হাটে শুয়ে মাপ চাইলে হবে না, বেঁচে থাকায় হাজি সাহেবের কাছে যদি আমি কচি আব্বাস কোনো ভুল করি, এই বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে, না হলে ধরা পড়ে যাবে। একটা হলো বান্দার হক, একটা হচ্ছে না রে আবারও বিয়ে দে মাছ, একটা কথা আছে না, ছেড়ে দে মা কেনে মাছি, দুজন তকবীর দিচ্ছে তো 10 জন দেয়। আচ্ছা আমার উপরে রাগ, আরে রাগ হতে পারে, আপনি তো আল্লাহর নামের ধ্বনি দিচ্ছেন, দেখি না রে তাকবীর। চেয়ারের চাচাগুলো বলছে যা হচ্ছে হোক, বাজার মনে মনে করছে, সবাই মিলে দেন না রে তাকবীর। হযরত আবু সালেহ মুসা জঙ্গিত হুজুর ওই পেয়ারাটা এক কামড় দিয়েছে, সেই অবস্থায় সেই পেয়ারা নিয়ে নদীর উপরে হাঁটছে, পেয়ারা বাগানের মালিকের কাছে গিয়ে মাপ চাই, হয় দেখবে না বলাই পেয়ারা খেয়ে দিয়েছে, জালে জড়িয়ে উঠেছে রে বাবু, পানিতে ভেসে এসেছে নদীর পানি। আহা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা ওরকম মাল এদিক সেদিক করেছি, অনেক শুধু করেছি, আবার ভাগ বাটোয়ারা করেছি। করিম চাচাকে বলেছে 7টা চাচা, ওটা রাজুদের বাগানের মাল বলিস নি, আপনাদের গ্রামে আছে সব মাল চুরিও হয়, আবার হাফ হাফ হয়, আছে বাবু আপনাদের দেশে এসব আছে? বলতেও খারাপ, শুনতেও খারাপ। যাক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চান, বলুন আল্লাহুম্মা আমিন। সমাজে চোর আর মাতা দোয়া করে সাইজ করা যায়। একটা এক্সাম্পল, আপনাদের এলাকায় যদি চোর ঢুকে বা চোর, আমি কচি আব্বাস আমাকে দোয়া করতে বলবেন, কাজ হবে? কথা বলে না তো? আপনাদের এলাকায় বারবার চুরি হয়ে যাচ্ছে, মাল চুরি হচ্ছে, আমি হুজুর আমাকে বলছেন বা ইমাম সাহেব হুজুর কি হাজি সাহেব হুজুরকে গিয়ে বলছেন হুজুর দোয়া করেন, আমাদের এলাকায় চুরি হয়ে যাচ্ছে। সব জায়গায় দোয়া কাজ হয় না, উপস্থিত বুদ্ধি লাগাতে হয়। বারবার যখন চুরি হচ্ছে লাঠি দিয়ে লুকিয়ে দিয়ে 2-4 ঘা দাও, ওই চোরও সাই, আর খবর হয়ে যাবে উত্তর কোণাতে আর চুরি করতে যাওয়া যাবে না, সব লুকিয়ে থাকে, সাইজ করে ফেলবে। দোয়া কাজ হলো না লাঠি কাজ?
সব সময় দুয়ার অজুহাত দিতেন। নারে তাকবীর। আপনারা এদিক সেদিক মন ঘাটবেন না বাবু, হুজুর আসছে আলহামদুলিল্লাহ, এখনই এসে আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি তখন বড় পীর সাহেব হুজুর দুনিয়ায় আসে না, উম্মুল খায়ের ফাতেমাকে শাদিও করে। নদীর পানিতে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের ডরে, আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ফেলতে ফেলতে যায়। ও হযরত আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের হৃদয়ে সাড়া দেয়, হুজুরের ভিতরে গাওয়া দেয়, আরে আমি আবু সালেহ যদি না পেয়ারা বাগানের মালিকের কাছে মাপ না চাইতে পেরেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা পড়ে যাব, আল্লাহকে মুখ দেখাতে পারবো না। এত খৌফে লাগি নিয়ে আল্লাহ পাকের ডর নিয়ে নদীর পাড়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে হুজুর দেখতে পায়, হযরত আবু সালেহ হুজুর দেখতে পায় ওই নদীর পাড়ে একটা পেয়ারা বাগান। হুজুর আমার দেখতে পেয়ে হুজুরের হৃদয় সাড়া দিয়ে দিল, হুজুরের মনে একটা শান্তি এসে গেল। এই পেয়ারা বাগানেরই পেয়ারা নদীর পানিতে ভেসে গিয়েছিল। আমি আবু সালেহ আমার জালে জড়িয়ে উঠেছিল, ওই পেয়ারা আমি না বলায় কামড় দিয়েছি। ওই পেয়ারা বাগানের মালিকের কাছে আমাকে মাপ চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। এই না মনে করে হযরত আবু সালেহ মুসা জঙ্গি পেয়ারা বাগানের ভিতরে ঢুকতে লাগলেন। হাতে আছে এক কামড় পেয়ারা দিয়া পেয়ারা, হুজুরের হাতে আছে এক কামড় পেয়ারা দিয়া পেয়ারাটা হাতেই রয়েছে। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি যেই পেয়ারা বাগানে ঢুকেছে, আল্লাহ পাকের একজন জাকেরি পাগড়ি পরা জুব্বাধারী হাতে তসবিহ লিয়া ব্যক্তি টুক 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 করে জঙ্গল থেকে বার হচ্ছে। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি গিয়ে সালাম দিলেন, হুজুর সালামের উত্তর পেলেন, হুজুর সালাম দিলেন, হুজুর সালামের উত্তর পেলেন। হুজুর বলতে লাগে, ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের জাকেরি, বলেন তো দেখি এই পেয়ারা বাগানের মালিকটাকে। হুজুর এসে গেছে, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হুজুর আসছেন তো, সকলে দাঁড়িয়ে যান। আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর। দাঁড়িয়ে